নারী জাতটা খুবই ভালো, নারীদেরকে সম্মান করতে বলছেন। কিন্তু ওই সমস্ত নারীকে যাদের ভিতরে ইলম আছে। এখনকার সময়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা তাদের সৌন্দর্য দেখানোর জন্য কতই না কি করে যায়। আজকে ওই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো, যেই সমস্ত বিষয় কোরআন এবং হাদিসের মধ্যে আছে। যদি ওই সমস্ত কাজ কোনো নারী করে থাকে তাহলে তাদের জন্য ধ্বংসের কারণ, তাদের জন্য আল্লাহ তাআলার লানত। سبيل الدموع سبيل مريح ধ্বংস হোক ওই সমস্ত নারীর যারা চোখের উপরের লোম ভ্রু প্লাক করে বা উঠায় এবং অন্যকে ওঠানোর জন্য সাহায্য করে। সহি বুখারী 4886। তো এই হাদিসটির দ্বারা বোঝা যায় যে আমাদের ঘরের মা ও বোনেরা, বেশিরভাগ মা ও বোনেরা বিউটি পার্লারের মধ্যে আড্ডা দেয়। বিউটি পার্লারের মধ্যে কিছু মেয়ে আছে, কিছু ছেলেও এমন আছে যারা মেকআপ করায় এবং মানুষের চুল কাটে এবং মানুষের ভ্রু প্লাক করে। তাদের জন্যই এই হাদিসটি যে আপনারা বিউটি পার্লার যাওয়া বন্ধ করে দেন, কারণ ভ্রু প্লাক করা আপনার জন্য ধ্বংসের কারণ এবং কাউকে উঠিয়ে দেওয়াও আপনার জন্য ধ্বংসের কারণ। যদি আপনারা এই সমস্ত কাজ করে থাকেন তাহলে অবশ্যই এই সমস্ত কাজগুলা বাদ দিয়ে দিবেন, কারণ এই সমস্ত কাজ আপনারা অবশ্যই বাদ দিবেন, কারণ এই সমস্ত কাজের জন্য আপনার ধ্বংস আপনি নিজেই ডেকে আনতে চলতেছেন। ধ্বংস হোক তারা যারা নারী হয়ে পুরুষের বেশ ধারণ করে। সহি বুখারী মিসকাত 4429। এই হাদিসটির দ্বারা বোঝা যায় যে আজকাল গ্রামে গঞ্জে শহরে কিছু কিছু মেয়ে এমনও আছে, কিছু কিছু ফ্যামিলির মা বোনেরা এমনও আছে যারা পুরুষের পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করে। দেখুন, যেমন জিন্স পরে, টি শার্ট পরে, এই সমস্ত জিনিস হচ্ছে ছেলেদের পোশাক, এই সমস্ত জিনিস মেয়েদের পোশাক না। তাহলে আপনারা এই সমস্ত পোশাক পরে রাস্তাঘাটে কেনই ঘুরবেন? নারীদের সম্মান করতে বলেছেন, তাই বলে এই না যে সেই সমস্ত নারীকে যারা জিন্স এবং টপ পরে রাস্তাঘাটে চলছে মেকআপ করে মানুষকে ফুটানি দেখিয়ে, সেই সমস্ত নারীর জন্য ধ্বংসের কথা বলা হয়েছে, সেই সমস্ত নারীর জন্য আল্লাহ তাআলার লানত বলা হয়েছে। ধ্বংস হোক সেই সমস্ত নারীর যারা পারফিউম লাগায় রাস্তাঘাটে ঘুরে এবং সেই পারফিউমের গন্ধটা অন্য কোনো গ্যার মহরম পুরুষের নাকের মধ্যে আসে। সেই নারীর জন্য তো ধ্বংসের কারণ বলা হয়েছে, তার মধ্যে সেই নারী ব্যভিচারিণী হয়ে যাবে। সহিহুল জামে 4540। এই হাদিসটিতে একটা কথাই বোঝা যায় যে মেয়েরা পারফিউম বা সেন্ট লাগাতে পারবে না, সে লাগিয়ে কোথাও যেতে পারবে না, কারণ সে যদি লাগিয়ে যায়, যে অন্য কোনো পুরুষের যদি নাকের মধ্যে সে সুগন্ধিটা আসে তাহলে সেই নারীর জন্য ধ্বংস এবং সেই নারীর উপর আল্লাহ তাআলার লানত। তাই মেয়েরা কোনো পারফিউম বা সেন্ট লাগাতে পারবে না। ধ্বংস হোক ওই সমস্ত নারীর যারা শরীরের মধ্যে ট্যাটু আঁকে এবং অন্যকে আঁকাতে সাহায্য করে। সহি মুসলিম 2125। আজকাল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক মেয়ে আছে যারা বর্তমান টিকটকার। তারা অনেকের মধ্যেই দেখা যায়, মুসলিম ফ্যামিলির মেয়েদেরকেও দেখা যায় যারা শরীরের মধ্যে ট্যাটু অঙ্কন করে যাতে তাদেরকে দেখতে শরীরটা ভালো লাগে। আর সেই ট্যাটুটা, শরীরে আঁকা ট্যাটুটা, সেটা মানুষের সামনে তুলে ধরে এবং মানুষকে দেখায়। তো সেই সমস্ত নারীর জন্য আল্লাহ তাআলা লানত। আজকাল অনেক মেয়ে আছে বা ছেলে আছে তারা ট্যাটু আর্টিস্ট হতে চায়, যে মানুষের শরীরে ট্যাটু অঙ্কন করবে, তাদের জন্য ধ্বংসেও। তাই বলি, আল্লাহ তাআলা যেভাবে আপনাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা অনেক ভালোভাবে সৃষ্টি করেছেন। তো তাই বলে আপনারা শরীরের মধ্যে নানা ধরনের জিনিস অঙ্কন করবেন, নানা ধরনের জিনিস ব্যবহার করবেন। ধ্বংস হোক ওই সমস্ত নারীর যারা পরচুল পরে বা আলাক চুল পরিধান করে। সহি বুখারী 4886। কিছু কিছু মেয়ে এমনও আছে যারা নকলি চুল ব্যবহার করে। তো মেয়েদের জন্য নকলি চুল ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা আপনাদেরকে যে চুল দিয়েছে সেটার মধ্যে আপনারা সন্তুষ্ট থাকুন।
তো নকলি চুল আপনারা ব্যবহার করবেন না এবং চুল কাটবেন না। আপনারা যদি ভাবেন যে একটু স্টাইলের জন্য, একটু ইয়ের জন্য যে আমি চুল কাটি, চুলটাকে স্ট্রেট করি, চুলটাকে ইয়ে করি, তো এটা আপনাদের জন্য চলবে না। মেয়েদের জন্য এই সমস্ত কাজ করা যাবে না। ধ্বংস হোক ওই সমস্ত নারীর যারা স্বামীর রোজগারে সন্তুষ্ট নয়। সহিহ বুখারী 6657। এই হাদিসটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ হাদিস। কারণ এখনকার জামানার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বিয়ে করছে কিন্তু তার যে স্ত্রী আছে সে তার রোজগারের মধ্যে সন্তুষ্ট থাকে না। স্বামীর যদি কোনো ছোটো মোটো কারবার থাকে বা ছোটো মোটো কাজ করে, সে যদি ছোটো মোটো ইনকাম করে, বেশি ইনকাম করতে পারে না, তার বউ যখন যেটা চায় সেটা যদি এনে দিতে না পারে, তাহলে সেই রকম বউ তার স্বামীর রোজগারে সন্তুষ্ট থাকে না। আল্লাহ তালা আপনাদেরকে যা দিয়েছেন তার মধ্যে সন্তুষ্ট থাকতে হবে। কারণ আল্লাহ তালা আপনাকে যতটুকু দিয়েছেন অতটাই আপনি পাবেন। দুনিয়াতে আপনাকে যতটার জন্য পাঠিয়েছেন আল্লাহ তালা, আপনি দুনিয়াতে ততটাই পাবেন। তার থেকে আপনি এক চুল পরিমাণও বেশি পাবেন না। তাই কিছু কিছু স্ত্রীর জন্য আজকালকার সংসারে নানা ধরনের অশান্তি সৃষ্টি হয়। কারণ আজকালকার জেনারেশনের যে মেয়েগুলা তৈরি হচ্ছে তারা একদমই আলাদাভাবে তৈরি হচ্ছে। তাদেরকে নানা ধরনের জিনিসের দরকার পড়ে, কিন্তু ইসলামে সেই সমস্ত জিনিস মেয়েদের জন্য ইউজ করা হারাম। তাই বলি মা ও বোনেদের এবং এখনকার জেনারেশনের মেয়েরা যাদেরকে আপনারা মা বাবারা বিয়ে দিচ্ছেন তাদেরকে একটা কথাই বলে বিয়ে দেন যে স্বামীর যেন অনুগত্য করে। কারণ স্বামী যতটুকু রোজগার করে তাতেই যেন সন্তুষ্ট থাকার চেষ্টা করে। কারণ আল্লাহ তালা যতটুক দিয়ে পাঠিয়েছেন এবং যতদিনের হায়াত আল্লাহ তালা দুনিয়াতে দিয়েছেন ততটাই পাবেন। তার থেকে এক লোকমাও আপনি বেশি পাবেন না বা এক লোকমাও আপনি কম পাবেন না। তাই এখনকার মা বোনেদের এবং এখনকার জেনারেশনের যে মেয়েগুলার বিয়ে হচ্ছে তাদেরকে বলবো আমি যে আপনার স্বামী যতটাই রোজগার করুক না কেন তার মধ্যে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। কারণ আল্লাহ তালা যতটাই দিয়েছেন ততটার মধ্যেই শান্তি থাকুন, আপনারা সুখে এবং শান্তিতে থাকবেন। ধ্বংস হোক সেই সমস্ত নারীর যারা কিছু জানে না অথচ ধারণা করে অনেক কিছু এবং মিথ্যা অপবাদ দেয় অন্য মানুষের নামে। সহিহ মুসলিম 2563। এই হাদিসটিতে একটা কথাই বোঝা যায় যে আমরা যদি কিছু না জানি তো না জেনে কথাটাকে মিথ্যা বানিয়ে আমরা মানুষকে কেনই বা বলতে যাব, তার নামে আমরা খারাপ কথা কেনই বা বলতে যাব, যেহেতু আমরা সেই সম্পর্কে বা তার সম্পর্কে আমরা কিছুই জানি না। যদি জেনে থাকতাম যে এটা সত্য তাহলে তার সম্পর্কে বলা একটা মানান দেয়, কিন্তু না জেনে না বুঝে তার নামে মিথ্যা অপবাদ আমরা কেনই বা দিব। তাই বলি কেউ কারো নামে মিথ্যা অপবাদ দিতে চেয়েন না, কারণ তার জন্য আল্লাহ তাআলার লানত এবং তাকে ধ্বংসের কারণ বলা হয়েছে। ধ্বংস হোক ওই সমস্ত নারীর যারা অন্যের পিছনে সমালোচনা করে, গীবত করে, আর গীবত করতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করে। সুনানে আবু দাউদ 4874। গীবত জিনিসটা খুবই খারাপ। আমি কিছু জানি না, না জেনে মানুষের নামে কেনই বা গীবত করতে যাব, আর গীবত করে আমার মূল্যবান সময়, আমার নিজের সময়টা নষ্ট করতে কেনই বা যাব। তাতে আমার কোনো লাভ হবে? কোনো লাভ হবে না, বরঞ্চ তাতে আমার ক্ষতি হবে, আল্লাহ তাআলা নারাজ হবে, আল্লাহ তাআলা আমার উপর লানত পড়বে। তার থেকে যদি আপনারা গীবত না করে, কারো সমালোচনা না করে সেই মূল্যবান সময়টা আপনারা দ্বীনের কাজে লাগান, ইসলামের কাজে লাগান, ইলমের কাজে লাগান, ইমানের কাজে লাগান, তাহলে আপনার ফায়দা হবে। কোরআনের কাজে লাগান, তাহলে আপনার ফায়দা হবে। তো মানুষের নামে গীবত করে, মানুষের নামে সমালোচনা করে নিজের কাছে পাপ টেনে এনে আমার ফায়দাটা কি? তার থেকে যদি আমি কিছু পুণ্য করি তাতে আমার ফায়দা হবে, কাল কিয়ামতের মাঠে ফায়দা হবে, কবরের মধ্যে ফায়দা হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো আমি। তাই প্রত্যেক মা বোনদের উদ্দেশ্যে বলবো যে আপনারা গীবত করবেন না, আপনারা কারো নামে সমালোচনা করবেন না, আপনাদের মূল্যবান সময়টা খারাপ সময়ে ব্যবহার করবেন না, আপনাদের মূল্যবান সময়টা দ্বীন ইসলামের পথে ব্যয় করুন, তাহলে আপনার ফায়দা হবে। দেখুন এই সমস্ত কাজ আজকাল অনেক ঘরে ঘরে হতে চলতেছে।
তাই প্রত্যেক মা বোনদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই সমস্ত কাজ করবেন না। দেখুন, আপনি একজন নারী, আপনি একজন মহিলা মানুষ, আপনার জন্য আপনার মর্যাদাটা সব থেকে বেশি। দেখুন, আপনি যদি একজন মা হন তাহলে আপনার মর্যাদাটা কোথায়? আপনি যদি একজন মা হন তাহলে আপনার মর্যাদাটা কত বড়, হাদিস কি বলে শুনে রাখুন। আপনারা ইসলামে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন মায়ের। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে জান্নাত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার এক মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, আমার সৎ ব্যবহারের অধিকার সব থেকে বেশি পাবে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার মা। তারপর সেই মানুষটি আবারও জিজ্ঞাসা করলেন যে কে পাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন যে তোমার মা। তারপর সেই মানুষটি আবারও জিজ্ঞাসা করলেন, তারপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার মা। তাহলে দেখুন মায়ের মর্যাদাটা কত বড়। সব কিছুর সদ্ব্যবহার, সব কিছুর ভালো ব্যবহারের অধিকার সব থেকে মায়ের বেশি, মাকে দেওয়া হয় বেশি। তাই আপনারা নারীরা, আপনারা এই জেনারেশনের মেয়েরা, আপনারাও একদিন মা হবেন। তাহলে আপনারা যদি সেই সমস্ত মা হন, তাহলে কি আপনার পায়ের নিচে জান্নাত পাবে আপনার ছেলে, আপনার মেয়ে? আপনার যদি কন্যা সন্তান হয় তাহলে কন্যা সন্তানের মর্যাদাটা কি এটাও জেনে রাখুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেয়ে সন্তান বরকত ও কল্যাণের প্রতীক। হাদিসে এসেছে, কোনো ব্যক্তির যদি 3টা বা 2টা বা 1টা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তাকে যেন ভালো শিক্ষা দেয়, তার জন্য জান্নাত নিশ্চিত। এখানে ভালো শিক্ষা বলতে এটা বোঝায় যে ভালো শিক্ষা বলতে এটা না যে দুনিয়াবি শিক্ষা, দুনিয়াবি শিক্ষা না। দুনিয়াবি শিক্ষা আপনি দিতে পারেন, আপনার মেয়ে দুনিয়ায় চলার জন্য যতটুকু শিক্ষা সেটা আপনি দিতে পারেন, কিন্তু দুনিয়ার পথে কিভাবে চলতে হবে সেই শিক্ষাটা আপনাকে দিতে হবে। দুনিয়ার পথে কিভাবে চলতে হবে সেই এলমটা আপনার মেয়েকে দিতে হবে। তাহলে আপনার জন্য জান্নাত নিশ্চিত হবে। না হলে আপনার মেয়েকে যদি আপনি জিন্স টপ কিনে দেন, তাহলে আপনার জন্য লানত এবং আপনার মেয়ের জন্যও লানত। আর সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ত্রী হিসাবে তার সম্মান কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উত্তম স্ত্রী সে যার চরিত্র একদমই ভালো। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। নারীর উপর যেমন পুরুষের অধিকার আছে, তেমনি পুরুষের উপরও নারীর অধিকার আছে। অধিকার আছে এটা ঠিক আছে, তাই বলে যে স্বামীর উপর জোর জবরদস্তি কিছু চাইবো, জোর জবরদস্তি করব, এটা কিন্তু না। সেখানে কোনো জোর করতে পারবেন না। আর আপনারও অধিকার আছে বলে আপনিও স্ত্রীর উপর কোনো জোর জুলুম করতে পারবেন না। তাই প্রত্যেকের উদ্দেশ্যে এবং প্রত্যেক মা বোনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই জেনারেশনের বোনদের আমি একটা কথাই বলবো, আপনারা এখনো অনেক কিছু জিনিসের বিষয়ে জানেন না। তাই যেই সমস্ত জিনিসের বিষয়ে জানেন সেই সমস্ত বিষয় নিয়ে আমল করেন এবং কোরআন এবং হাদিস মেনে চলার চেষ্টা করেন। কোরআন এবং হাদিস মেনে যদি চলেন, ইসলাম মোতাবেক যদি চলেন, সেটাই আপনাদের আসল জিন্দেগি হবে, সেটাই আপনাদের চরিত্রের আসল রূপ ধারণ করবে। নাহলে বাদবাকি যেভাবে আপনারা চলছেন, যে আনেওয়ালা জেনারেশন হবে তারা আরও বেশি খারাপ পথের দিকে চলে যাবে। তাই প্রত্যেক মা বোন এবং প্রত্যেক এই জেনারেশনের বোনদের বলবো, আপনারা খারাপ পথ থেকে বেরিয়ে আসুন এবং আপনারা ইসলামের পথে আসার প্রত্যেকেই চেষ্টা করুন। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোন এবং এই জেনারেশনের প্রত্যেক বোনেদের হেদায়েত দিক এবং ইসলামের পথে তাড়াতাড়ি করে আসার তৌফিক দিক এবং প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিক, প্রত্যেকে ইসলামের উপর টিকে থাকার তৌফিক দিক এবং কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করে যাওয়ার তৌফিক দিক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়র।